কৃষ্ণ সকল ভক্তবৃন্দের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। ভগবত প্রেম বড়ই প্রয়োজন, তাই চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে ভগবত প্রেমরূপ প্রয়োজন তত্ত্ব সম্পর্কে। শ্রীল ভক্তির বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যের ত্রয়োবিংশ পারিচ্ছেদে কথাসারে তিনি লিখেছেন যে প্রভু অন্ততপর ভাবের লক্ষণ, প্রেমের অপ্রেম প্রাদুর্ভাবের লক্ষণ এবং অতীত ভাব ব্যক্তিদের ব্যবহারের লক্ষণ বর্ণনা করে প্রেম যে ক্রমান্বয়ে মহাভাব হয় এবং তার পঞ্চপ্রকারের রতির ব্যাখ্যা, সেই রসের ব্যাখ্যা, রসের স্থিতি শৃঙ্গার, রসের সর্ব উৎকর্ষক সংস্থাপন, তার স্বকীয় পরকীয় ভেবে বিবিধ তত্ত্ব বর্ণনা করছেন। কৃষ্ণের 64টি গুণের ব্যাখ্যা, রাধিকার 25টি গুণ রয়েছে। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভক্তির রসের অধিকারী স্বরূপ অষ্টাঙ্গ লক্ষণ বর্ণনা করলেন। প্রভু সনাতনকে ভাগবত তত্ত্বের গূঢ় সিদ্ধান্ত হরিবংশে লিখিত গোলকের নিত্যলীলা কেশব অবতারের বিরুদ্ধ ব্যাখ্যা এবং শুদ্ধ ব্যাখ্যা করলেন। এই সমস্ত শিক্ষা গ্রহণ করে সনাতনের মস্তকে তার কর কমল স্থাপন করলেন। এইভাবে সনাতন গোস্বামী হরিভক্তি বিলাস আদি ধর্ম গ্রন্থে সকল বিষয়ের বস্তু বর্ণনা করার শক্তি লাভ করলেন। তার প্রেম নাম অমৃতরূপ গুপ্ত বৃত্ত, যা এর আগে কাউকে দেওয়া হয়নি। তাই অতি উদার স্বভাব যে গৌর সুন্দর সবসাইতে নিম্নস্তরের মানুষদের পর্যন্ত বিতরণ করেছিলেন, তাকে আমার সশ্রদ্ধা প্রণতি জ্ঞাপন করছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, সনাতন এখন ভগবত ভক্তির ফল, জীবনের পরম প্রয়োজন যে কৃষ্ণ প্রেম, সেই সম্বন্ধে শ্রবণ করো। তা শ্রবণ করার ফলে ভগবত ভক্তি অপ্রাকৃত রস সম্বন্ধে জ্ঞান লাভ হবে। কৃষ্ণের অতি গাঢ় হইলে প্রেম অবিধান, কৃষ্ণ ভক্তির রসে স্থায়িত্বভাব নাম। কৃষ্ণের প্রতি রতি গাঢ় হলে তখন তাকে প্রেম বলা হয়, আর কৃষ্ণ ভক্তির রসের নাম স্থায়ী ভাবে। ভগবত ভক্তি যখন বিশুদ্ধ সত্যে প্রকৃত স্তর প্রাপ্ত হয়, তখন ঠিক সূর্যের কিরণের মতো, তখন ভগবত ভক্তি বিভিন্ন রুচির দ্বারা চিত্তকে মিশ্রণ করে, তখন তাকে বলা হয় ভাব। ভাবের কিন্তু দুইটি লক্ষণ রয়েছে, স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ। হে সনাতন, এখন প্রেমের লক্ষণ সম্বন্ধে শ্রবণ করো। শুদ্ধ সত্য বিশেষ আত্মা কথাটির অর্থ হচ্ছে শুদ্ধ সত্য অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হওয়া। এইভাবে আত্মা সমস্ত জড়কলুষ মুক্ত হয় এবং সেই অবস্থাকে বলা হয় স্বরূপ লক্ষণ। তো বিভিন্ন রুচির দ্বারা হৃদয় কোমল হয় এবং তাতে স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবা করার প্রবৃত্তি জাগরিত হয়, তখন তাকে বলা হয় তটস্থ লক্ষণ। যখন সেই ভাব চিত্তকে সম্পূর্ণরূপে কোমল করে, অত্যন্ত মমতার দ্বারা পরিচিত হয় এবং স্বয়ং গাঢ় স্বরূপ হয়, তখন তাকে পণ্ডিতেরা প্রেম বলে। তো দেখুন প্রেমের সেই সংজ্ঞাটা। আর আমরা এই জড়জাগতিক যে বিশেষ কোনো ইন্দ্রিয়ের দ্বারা উন্মুক্ত হয়ে প্রবুত্ত হয়ে যে আমরা একে অন্যকে ভালোবাসি, তো সেটা বিশেষ ইন্দ্রিয়ের আকর্ষণের মধ্যে তাকে ভালো লাগে। সেটা কিন্তু যখন বিশেষ ইন্দ্রিয়ের কার্য যখন অকেজ হয়ে যায়, যখন সেই ইন্দ্রিয়ের তৃপ্তি পূর্ণ হয়ে যায়, তখন সেখান থেকে কাম সৃষ্টি হয়। কিন্তু এই জড়জগতের প্রেম, যে আমরা যাকে একে অন্যকে ভালোবাসি, সেটা কখনো প্রেম হতে পারে না, সেটা কামে পরিণত হয়। কারণ সেটার জন্ম হয়েছে বিশেষ ইন্দ্রিয় আকর্ষণের ভিত্তিতে। সেটা আসলে আমরা বলি প্রেম, কিন্তু আসলে সেটা প্রেম নয়, সেটা কামে পরিণত হয়। তো প্রেম হচ্ছে, সেখানে বলছেন যে স্বয়ং ভগবানের প্রতি যে গাঢ় স্বরূপ, তাকে রতি ভাব চিত্ত মিশ্রণ করে কোমল অত্যন্ত মমতার দ্বারা পরিচালিত হয় এবং স্বয়ং গাঢ় স্বরূপ হয়, তখন তাকে পণ্ডিতেরা প্রেম বলছেন। তো বিষ্ণুতে অন্যান্য দেব মমতা, বিষ্ণুর একমাত্র মমতার পাত্র আর কেউ নয়। এইরূপ প্রেম সংযত মমতাকে বিষ্ণুদেব, মহাভক্তরাজ প্রহ্লাদ, এমনকি উদ্ভব, নারদ প্রভৃতি বৈষ্ণবেরা, তারা কিন্তু প্রেম করছেন। আর সেই প্রেম অথবা ভক্তি বর্ণনা করছেন। দেখেন তাদের প্রেম সংজ্ঞা কোথায় দিচ্ছেন। উদাহরণ, বিষ্ণুদেব প্রেম করছেন, উদ্ভব প্রেম করছেন, নারদ মুনি প্রেম করছেন।
নারদীয় পঞ্চরাত্র থেকে একটি শ্লোকে উদ্ধৃত করে বলছেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়, যে কোনো ভক্তি উন্মুখী সুকৃতির বলে কোনো জীবের যদি অনন্য ভক্তি হয়, অনন্য শ্রদ্ধার দ্বারা তার যদি শ্রদ্ধা জন্মে, তাহলে সে জীব কী হয়, শুদ্ধ ভক্তরূপ সাধুর সঙ্গ পায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর সাধন ভক্ত হয় সর্বার্থ নিবর্তন। সেই সাধু সঙ্গ থেকে শ্রবণ কীর্তন হয়। শ্রবণ কীর্তন যে পরিমাপে হতে থাকে, সাধন ভক্তিতে সেই পরিমাণে অনর্থসমূহ নিবৃত্ত হতে থাকে। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তনিষ্ঠা হয়, আর নিষ্ঠা হইতে শ্রবণোদ্য রুচির উপজয়। অনর্থ নিবৃত্তি হলে ভগবত ভক্তির নিষ্ঠা হয়, আর সেই নিষ্ঠা থেকেই শ্রবণ কীর্তন আদির মাধ্যমে তার রুচির উদয় হয়, আর রুচির উদয় হইলে ভগবত ভক্তিতে প্রচুর আসক্তির উদয় হয়, এবং সেই আসক্তি থেকে চিত্তে কৃষ্ণপ্রীতির অঙ্কুর বিকশিত হয়। আর সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম, আর সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ দাম। সেই রতি গাঢ় হলে প্রেম নাম প্রাপ্ত হয়, আর সেই প্রেম সমস্ত আনন্দের ধাম স্বরূপ। সেটা আমাদের প্রত্যেক জীবের প্রয়োজন, আর সেটাকে বলছেন প্রয়োজন তত্ত্ব। ভগবত প্রেমের ক্রমবিকাশের বর্ণনা অনুযায়ী শ্রী লোহভক্তির বিনোদ ঠাকুর বলছেন যে কোনো ভক্তি উন্মুখী সুকৃতির বলে কোনো জীবের যদি অন্য ভক্তির প্রতি শ্রদ্ধা জন্মায়, তাহলে সেই জীব শুদ্ধ ভক্তরূপ সাধু সঙ্গ করে, আর সেই সাধু সঙ্গের থেকে শ্রবণ কীর্তন হয়। আর শ্রবণ কীর্তন যে পরিমাণে হতে থাকে সাধন ভক্তিতে, সেই পরিমাণেই অনর্থসমূহ তার নিবৃত্তি হতে থাকে। শ্রদ্ধা উদয় কাল থেকে শ্রবণ কীর্তন দ্বারা স্থূল সূক্ষ্ম অনর্থ নিবৃত্তি হলে তখন শ্রদ্ধা অনন্য ভক্তির প্রতি তার নিষ্ঠাস্বরূপ উদিত হয়, আর নিষ্ঠা ক্রমে ক্রমে রুচি হয়ে পড়ে, আর সেই রুচি থেকেই পরে আসক্তি জন্মায়। আর আসক্তি নির্মল হইলে কৃষ্ণ প্রীতি অঙ্কুর স্বরূপ ভাব বা রতি হয়, আর সেই রতি গাঢ় হলে প্রেম নামটা প্রাপ্ত হয়। দেখুন প্রেমের ডেফিনিশনটা কত গভীর। আর সেই প্রেম সর্বানন্দ ধাম স্বরূপ প্রয়োজন তত্ত্ব। এইটাই হচ্ছে আমাদের, এই প্রেমটা হচ্ছে প্রয়োজন। ভগবত ভক্তির দুইটি স্তর, সাধন ভক্তি এবং ভাব ভক্তি। সাধন ভক্তি প্রথম সাধকের শ্রদ্ধা, তার ফলে সাধুসঙ্গ গুরুপ্রদ আশ্রয়, সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে ভগবত ভক্তি অনুশীলনের ফলে সমস্ত অনর্থ নিবৃত্তি হয়। তার ফলে নিষ্ঠার উদয় হয়, এবং আর সেই নিষ্ঠা থেকে রুচি জন্মায়, আর রুচি যত গাঢ় হয় ভগবানের সেবা করার বাসনা ততই বৃদ্ধি পায়। তাকে বলা হয় আসক্তি। আর এই আসক্তির ফলে যে রতির উদয় হয়, আর সেই ভাব নামে কথিত। আর ভাব ভক্তি শুদ্ধ সত্যের স্তর, আর সেই বিশুদ্ধ সত্যের প্রভাবে ভক্তের হৃদয়ে দুর্বৃত হয়। ভাব ভক্তি এবং ভগবত প্রেমের প্রথম অঙ্কুর, ভাব ভক্তির যে বস্তুটা, সেটা প্রেম ভক্তির প্রথম অঙ্কুর। ভগবত ভক্তির এই ক্রমবিকাশে ভক্তির রসামৃত থেকে উদ্ধৃত বলা হয়েছে যে প্রথমে শ্রদ্ধা, তার থেকে সাধুসঙ্গ, তার থেকে ব্রজনক্রিয়া, তা থেকে অনর্থ নিবৃত্তি, পরে নিষ্ঠা, এবং তা থেকে রুচি ও আসক্তি, এই পর্যন্ত সাধন ভক্তিতে তা ক্রমশ ভাব, অবশেষে প্রেম উদিত হয়। সাধকের প্রেম উদয়, এটি হচ্ছে প্রেমের ক্রম। বলা হয়েছে পারমার্থিক মহিমা মণ্ডিত ভগবানের কথা ভক্ত সঙ্গে কেবল যথাযথভাবে আলোচনা করা যায়, আর সেই কথা শ্রবণে হৃদয়ে শ্রবণ ইন্দ্রিয় কী হয়, তৃপ্তি লাভ করে। তাকে ভক্ত সঙ্গ সেই ভানী প্রীতিপূর্বক যারা শ্রবণ করতে করতে শীঘ্রই তার মুক্তির বর্তস্বরূপে আমার প্রতি শ্রদ্ধা, পরে ভক্তি, পরে রতি, অবশেষে তার প্রেম ভক্তি ক্রমে ক্রমে সে উদিত হয়। যাহার হৃদয়ে এই ভাবাঙ্কুর হয়, তাহাতে এতিক চিহ্ন সর্বশাস্ত্র কয়। কার হৃদয়ে যদি সত্যি এই অপ্রাকৃত ভাবের অঙ্কুর উদয়গম হয়, তাহলে সেই সমস্ত লক্ষণগুলো তার কী কার্যকলাপ থেকে, তার কার্যকলাপ বা কী তার ভাব প্রকাশ পাবে, তার কার্যকলাপ কি স্পষ্টভাবে তার দেখা যাবে। সমস্ত শাস্ত্রে সেই সব কথা বলছেন যে ভক্তের হৃদয়ে যখন কৃষ্ণ ভক্তির বীজ অঙ্কুরিত হয়,
তখন তার আচরণে নিম্নলিখিত 9টি লক্ষণ দৃষ্ট হয়ে থাকে। ক্লান্তি অর্থাৎ ক্ষমা, সে সবসময় ক্ষমাশীল হয়ে থাকে। সময় যাতে নষ্ট না হয় সে চেষ্টা করে কৃষ্ণ সম্বন্ধীয় ব্যতীত অন্য কোনো বস্তু, বৈরাগ্য, মান শূন্যতা, আশা, বন্ধ, সমুৎকণ্ঠা, সর্বদা কৃষ্ণ নামে গানে রুচি, কৃষ্ণ গুণ আখ্যায়নে আসক্তি, কৃষ্ণ বসতিস্থলে প্রীতি। এই 9টি প্রীতির অঙ্কুর যার চিত্তে উদিত হয়, কোনো প্রাকৃত কুবে তিনি ক্ষুব্ধ হন না। তখন বুঝবেন সেখানে যে প্রেমের যে আসক্তির ফলে তার যে প্রেম ভক্তির যে লক্ষণগুলো তার অঙ্কুরিত হয়েছে, অপ্রাকৃত ভাবের অঙ্কুর উদগম হয়েছে, এই লক্ষণগুলো থেকে কার্যকলাপ থেকে স্পষ্টভাবে দেখা যাবে এবং স্পষ্টভাবে এই 9টি লক্ষণ তার মধ্যে বিদ্যমান থাকবে। তার কার্যকলাপ থেকে দেখতে পারবেন। হে ব্রাহ্মণগণ, হে সাধু সজ্জন ভক্তগণ, আপনারা আমাকে আপনাদের কাছে সমর্পিত আত্মা বলে জানুন। একথা চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে। এবং ভগবানের প্রতিনিধি মা গঙ্গা আমাকেও সেইভাবে গ্রহণ করুন, কেননা আমি পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে আমার হৃদয়ে ধারণ করেছি। এখন ব্রাহ্মণের প্রেরিত কুহক বা হোক আর তক্ষক হোক আমাকে ধ্বংস করুক, আপনার কৃষ্ণ কথা গান করতেই থাকুন। দেখেন, এটা পরীক্ষিত মহারাজ তিনি যখন ভাগবতের প্রথম স্কন্দের 19 অধ্যায়ের 15 শ্লোকে সেখানে বর্ণনা করা হয়েছে, শ্রমিক ঋষি পুত্র শৃঙ্গী ঋষি যখন শাপ প্রদান করলেন পরীক্ষিত মহারাজকে, যখন গঙ্গার তীরে পায় উপবেশনে কৃতসংকল্প হয়ে শ্রীকৃষ্ণ চিন্তায় মগ্ন হলেন, তখন তার কাছে বহু বহু মুনি ঋষিগণ, মহর্ষিগণ, ব্রহ্মর্ষিগণ এসে উপস্থিত হন। তারা যথাসময়ে সম্মান প্রদর্শন করেন। ব্রাহ্মণের শাপকে হরিকথা শ্রবণের সুযোগ প্রদানকারী মঙ্গলময় বরণ রূপে বর্ণনা করলেন এবং ঋষিগণ সর্বক্ষণ হরিকথা কীর্তন করতে অনুরোধ করলেন। তাহলে প্রশ্ন হতে পারে যে কেন পরীক্ষিত মহারাজের শাপ হয়েছে বড় বড় যোগী মহান ঋষিরা? কারণ সব যোগী ঋষি ব্রহ্মর্ষিরা জানতেন যে পরীক্ষিত মহারাজের একজন যেমন তেমন তিনি জীব নয়, যাকে মাতৃগর্ভে ভগবান তাকে দর্শন করতে এসেছিলেন, তার মাতৃগর্ভে তাকে রক্ষা করেছিলেন। আর সেই পরীক্ষিতকে কি আজকে এই ব্রহ্মশাপ থেকে তিনি রক্ষা করতে পারবেন না? অশ্বত্থমা যখন মাতৃগর্ভে পরীক্ষিত মহারাজ ছিলেন, অশ্বত্থমা সেই দিন ব্রহ্ম অস্ত্র নিক্ষেপ করেছিল, কিন্তু সেই দিন তিনি রক্ষা করেছিলেন। মাতা উত্তরের গর্ভে তিনি সেই দিন সুদর্শন চক্র ধারণ করেছিলেন। আর আজকে ভগবান তিনি আসবেন না, সেই বিশ্বাসটুকু নিয়ে সাধু মহন্তরা এসেছিলেন যে এখানে অবশ্যই ভগবানের কৃপা হবে, ভগবান আসবেন, পরীক্ষিত মহারাজকে হরিকথা শ্রবণ করাবেন। তারা ভগবৎ সঙ্ঘের জন্য মহান মহান সাধু মহন্ত নারদ মুনি, ব্যাসদেব, ভৃগুমুনি এবং